বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প সহ বড় প্রকল্প নিয়ে চুক্তির ফলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা। সেক্ষেত্রে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিবেশী ভারতের সাথেও সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহি হাসানের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বয়স মাত্র 4 মাস। রাষ্ট্রীয় সফরে প্রথম কোন দেশকে বেছে নেন তারেক রহমান তা নিয়ে ছিল নানান জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত প্রথমে মালয়েশিয়া এবং সেখান থেকে সরাসরি চীন সফরে যান তারেক রহমান। তবে মালয়েশিয়ায় প্রথম সফর হলেও চীন সফরকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে তার নির্ধারক মনে করা হচ্ছে এই সফরকে। এই সফরে তিস্তা প্রকল্প, বিনিয়োগ ও উন্নয়নে নানা ক্ষেত্রে চীনের সহযোগিতা চাবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিনিয়োগ খরা চলছে তাতে প্রাণ সঞ্চার হবে। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলগুলোতে এবং তথ্য প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা চায়না থেকে প্রচুর সামরিক সরঞ্জাম আমরা কিনে থাকি এবং যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্নভাবে চায়নার সাথে আমাদের একটি সম্পর্ক আছে। প্রায় 16-17টি চুক্তি, সমঝোতা কিংবা প্রোটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। ফলে একেবারেই এটি আমাদের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করা, বিনিয়োগ আকর্ষণ করা, দেশের ভিতরে কর্মসংস্থান বৃদ্ধি করা, মানে এডুকেশনের জন্য স্টুডেন্ট এক্সচেঞ্জ, টিচার এক্সচেঞ্জ, কালচারাল ট্রুপ এক্সচেঞ্জ, এই ধরনের কাজগুলো হবে। এগুলো যদি হয়, পিপল টু পিপল রিলেশনশিপটা যদি বাড়ে, তাহলে বিনিয়োগ এবং অন্যান্য কিছুতে সহযোগিতা আরো বেশি বাড়বে। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তিস্তা প্রকল্প নিয়ে। তবে প্রকল্পটি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আগ্রহ ও স্বার্থ থাকায় চীনের সঙ্গে চুক্তি হলে ভারতের সঙ্গে সম্পর্ক আর অবনতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। একটু টানাপোড়েন তো হবেই, কারণ যেভাবে পুশিং করা হচ্ছে এটা মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। একটা মানুষকে সন্দেহ করে ঠেলে আরেকটি দেশে পাঠিয়ে দেওয়া যায় না। সামগ্রিকভাবে ভারতের সাথে আমাদের সম্পর্কের কিছুটা টানাপোড়েন আছে। ভারতের সাথে আমাদের নিয়মিত অনিয়মিত অর্থনীতির একটি বড় যোগাযোগ আছে, কিন্তু ভারত কিন্তু আমাদের কর্মসংস্থানের জন্য বড় কোনো ডেস্টিনেশন না। অথবা ভারত থেকে আমাদের এখানে যে প্রচুর বিনিয়োগ আসবে সেটিও কিন্তু সম্ভব না। ফলে অবশ্যই আমাদেরকে নতুন রাষ্ট্র এক্সপ্লোর করতে হবে এবং সেটিই করছেন আমি যেটা মনে করি। চীনের সঙ্গে সম্পর্ক বাড়লে ভারতের সাথে পুশিন সহ চলমান সংকট আরো বাড়তে পারে। তাই ভারতের সাথে সম্পর্ক দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিকভাবে সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।